আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে শনিবার 14 তারিখ। তো শনিবার থেকে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বা বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই সকল আবহাওয়ার নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনার জেলার আবহাওয়া কীরকম সেটাও চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শনিবার 14 তারিখ সকাল থেকেই বাংলাদেশের আবহাওয়াটা বেশ খারাপ থাকবে। প্রথমেই রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ। তো সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে। তো সিলেট বিভাগের উপরে কিন্তু সকাল থেকেই ভোর থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকেই কিন্তু সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে কিন্তু একটা ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। তো সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সেই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে। সেই সাথে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের উপর দিয়েও কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। তো এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ, সেই সাথে ঢাকা। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কাপাসিয়া, তারপরে সেই সাথে দেখা যাচ্ছে ফরিদপুর, তারপরে রাজবাড়ী, মাদারীপুর, এদিক দিয়ে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ফরিদপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে। খুলনা, সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে রাজশাহী। তো রাজশাহীর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে সকাল থেকেই। সেই সাথে এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, সেই সাথে এদিক দিয়ে মহেশখালী, কক্সবাজার, তো এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে কুমিল্লা। তো একই সাথে আমরা যদি এদিকে দেখি তো রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে দেখা যাচ্ছে রংপুর, সেই সাথে এদিক দিয়ে রয়েছে পঞ্চগড়। তো পঞ্চগড়ের এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় জেলার উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রংপুরের এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। তো আমরা যদি একই সাথে সকাল 9টার দিকের আবহাওয়া দেখি তো সকাল 9টার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার। সেই সাথে এদিক দিয়ে খুলনা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে। সেই সাথে বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে ফটিকছড়ি, তারপরে চট্টগ্রাম, এখান থেকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খাগড়াছড়ি। তো একই সাথে আমরা যদি এদিকে দেখি তো সিলেট, ময়মনসিংহের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকেও। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো 1টার দিকে যদি আমরা আবহাওয়াটা দেখি তো 1টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। তো খুলনা বিভাগের খুলনার সাতক্ষীরা, তো সুন্দরবনের এই সাইডে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কলাপাড়া, এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, মহেশখালী, এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট বিভাগে সিলেটের এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে দুপুরের দিকে। তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো বিকাল 4টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, সেই সাথে এদিক দিয়ে রয়েছে ফরিদপুরের এদিক দিয়েও, সেই সাথে মাদারীপুর। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সাতক্ষীরা, তারপরে খুলনা, যশোর, ঝিনাইদহ, তো এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে। তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা থাকবে। এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলাপাড়া, সেই সাথে বরিশালের এদিক দিয়ে।
একই সাথে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে, কালবৈশাখী একটা ঝড় হতে পারে চট্টগ্রাম বিভাগের দিক দিয়ে বিকালের দিকে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। তো একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে, সেই সাথে কিন্তু এদিক দিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড়, সেই সাথে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, দিনাজপুর। তো একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু আংশিক মেঘলা থাকবে, সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি একটু সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি, সন্ধ্যা বা একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকছে। সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুরের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে সন্ধ্যা বা রাতের দিকে। তো এই হলো আজকের আবহাওয়ার নিউজ আপডেট। পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।